মাসে একবার করে নিয়ে যাচ্ছেন। ভালো, আপনারা এই ভালো কাজ চালিয়ে যান। আপনারা দেখেছেন ইতিমধ্যেই খবরের কাগজে আপনাদের গ্রামের নাম বেরিয়েছে, আনন্দবাজার পেপারে আপনাদের গ্রামের নাম বেরিয়েছে যে আপনারা কিন্তু ঝাড়গ্রামের মধ্যে একটা দৃষ্টান্ত তৈরি করছেন এই ছোট ছোট ছেলেগুলোর হাত ধরে। এই রাজপাড়া গ্রাম কিন্তু আজকে মোটামুটি গোটা ঝাড়গ্রাম জেলা জেনে গেছে, ভবিষ্যতে গোটা পশ্চিমবঙ্গের লোকজন জানবে, আনন্দবাজারের ফার্স্ট পেজে মিলেছে। আপনারা ঠিকমতো এটাকে সাপোর্ট করুন। না এটা সাপোর্ট হবে সবাই একদম। এগুলো ওই সাফ করার জন্য এখানে দেওয়া হচ্ছে। এতদিন কি করতেন এই প্লাস্টিকগুলো যখন এরা নিত না? জ্বালিয়ে দেওয়া হতো, জ্বালিয়ে দিতে। এখন জ্বালিয়ে দিলে অসুবিধা কি? অসুবিধা বলতে ওই আবর্জনা এখানে ওখানে পড়ে থাকছে, যে জমাটা, নোংরা জমাটা, ওটা তো আর নষ্ট হচ্ছে না। আর ওই যে প্লাস্টিক পোড়া ধোঁয়া, ওটা মারাত্মক বিষাক্ত, জানেন কি? না জানিনি। ওটা পরিবেশের মধ্যে মিশলে সকলের ক্যান্সার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা তো জমিতে যদি গর্ত করে পুঁতে দেন, ওই প্লাস্টিক ক্ষয় হবে না, ক্ষয় হয় থেকে যাবে ওইখানে। আর তার মধ্যে থেকে বীজগুলো সব জমিতে মিশবে। এবার সেখানে চাষ, এই যে কাজটা করছো এটা কি জন্য করছো? প্রথমত স্যার, প্লাস্টিক যে আমাদের একটা পরিবেশের উপর খুব খারাপ প্রভাব ফেলছে, এটা আমাদের মধ্যে আসছে। তো সেটা আমরা চাইছি শুধু আমরা তো জানলে হবে না, এটা আমাদের প্রত্যেকটা গ্রামবাসীকে জানতে হবে। তো সেই জন্য আমরা এটা স্যার চেষ্টা করছি যাতে প্লাস্টিকটাকে আমরা প্রাথমিক লেভেলে কীভাবে ম্যানেজ করা যেতে পারে তার একটা প্রসেস বের করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তো সেক্ষেত্রে হয়তো আমরা অনেকটা সফলও হয়েছি। এটি হচ্ছে মূল কারণ, যাতে আমরা দেখতে চাইছি আমাদের গ্রামকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যেমন প্লাস্টিকের থেকে কোনোরূপ কোনো শরীর খারাপ থেকে শুরু করে কোনো সমস্যা আমাদের যেন না হয় আমাদের জীবন, এটাই আমাদের লক্ষ্য আছে। তোমরা শুরু করেছিলে কিভাবে? প্রথমে কি গ্রামের সবার সঙ্গে বসেছিলে, মিটিং টিটিং করেছিলে? লোকজনকে সচেতন করলে কি করে? প্রথমে তো সিদ্ধান্ত নিই আমরা কিছুজনের মধ্যে যে 15টা বাড়ি করি আগে, ধীরে কীভাবে আমরা রেজাল্ট পাচ্ছি সেভাবে আসতে ধীরে 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 5টা 10টা করে 30টা করে আস্তে আস্তে বাড়ি পুরো গ্রাম আমরা কভার করার চেষ্টা করছি। তার মানে একসঙ্গে প্রোগ্রাম করুন না, ধাপে ধাপে কিছু কিছু বাড়ি ধরে ধরে তারপর আস্তে আস্তে বাড়াতে যাচ্ছে। একটা পাড়া ধরে হয়েছে, একটা পাড়া ধরে ধরে। তাহলে তোমরা যখন প্রথম গেলে ধরো গ্রামের বিভিন্ন বাড়িতে, তাহলে কি তারা প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছে শুনে? নাকি তোমার রাখছে না পুড়িয়ে দিচ্ছে? যে সপ্তাহে যখন প্রথম মাসে শুরু করি একবার করে মনিটরিং করা হয়েছিল, তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। কতদিন ধরে করছো? এটা স্যার 15ই আগস্ট আমাদের প্রতি বছর আমাদের শুভ দিন শুরু করেছো। মানে আমাদের মাঠে সেদিন পতাকা উত্তোলনের পর আমরা শপথ নিই যে আমরা মাঠে যত ছেলে আছি 30 জন চলে যায়, প্রথমে আমরা নিজেদের বাড়িতে রাখবো। তো নিজেদের বাড়িতে সফল হচ্ছে, সেখানে একটু ঘরেতে কথা বলতে যে না পুড়িয়ে যাবে, কে নিয়ে যাবে। তারপরে দিতে আমরা যখন নিয়ে গেলাম 1 মাস, তখন পাশের বাড়িও দেখলো যে হ্যাঁ নিয়ে যাচ্ছে, ওনারা সাহস করে রাখছে যে নিয়ে যাবে এরা আমাদের। বাহ, এখন আমাদের এই ধরুন এই যে 5 নম্বর এটা রবিবার, আমরা শেষ রবিবার টার্গেট করি। তো ওনারা ভাবে তো শেষ রবিবার মানে 4টা রবিবার। তো অনেক পরিবার বলে যে এখনো গাড়ি আসলো না, কি ব্যাপার? মানে ওই দিক থেকে আমরা খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি আর কি। তো আশা করছি যে আমাদের প্রথমে তোমাদের লোকেদের গিয়ে বোঝাতে হয়েছিল, এখন লোকেরাই চাইছে এসে নিয়ে যাও। একদম তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা গ্রামের মানুষের মনোভাবের পরিবর্তন করে দিয়েছো। হ্যাঁ, এটা কিন্তু খুব সোজা জিনিস নয়। একটা মানুষের যে ধ্যান ধারণা তাকে পরিবর্তন করা, ভালোর দিকে পরিবর্তন করা, খুব ভালো কাজ করেছে। আমাদের পশ্চিমবঙ্গের মানে রাজ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে নির্মল বাংলা করা। তোমরা নির্মল গ্রাম দিয়ে তার সূচনা করেছো। তোমাদের জন্য সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, ঠিক আছে? আর আমাদের গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন সবাই কিন্তু তোমাদের হেল্প করবে। তোমরা এগিয়ে যাও, আরও ভালোভাবে কাজ করো। ঠিক আছে।